আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজনৈতিক বিতর্কে আওয়ামী লীগের লুটপাট নিচে পড়ে যাচ্ছে বলছেন মির্জা ফখরুল। এদিকে নির্বাচনী চলমান সংকটের একমাত্র সমাধান বলছেন মির্জা ফখরুল। জানাবো দ্রুত নির্বাচন আদায়ে সব পথেই হাঁটছে বিএনপি। এবং সর্বশেষ জানাবো ৭১-এ আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন জামায়াতকে রিজভী। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রাজনৈতিক বিতর্কে আওয়ামী লীগের লুটপাট নিচে পড়ে যাচ্ছে বলছেন মির্জা ফখরুল। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক তর্ক বিতর্কে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন, চুরি, লুটপাট নিচে পড়ে যাচ্ছে, এতে এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে আওয়ামী লীগ। তিনি বলেন, আওয়ামী লীগ দেশকে ফোকলা করে দিয়েছে। এসব কথা না তুলে ধরলে মানুষ ভুলে যাবে। এগুলো আমাদের বারবার বলা দরকার। আওয়ামী লীগের সবচেয়ে বেশি দুর্নীতি করছে বিদ্যুৎ খাতে। নির্বাচনে চলমান সংকটের একমাত্র সমাধান বলছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকের যে রাজনৈতিক পরিস্থিতি, যে সংকট সৃষ্টি হয়েছে, এই সংকটের একমাত্র সমাধান হতে পারে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে। এটা ইতিহাসে প্রমাণিত। কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে আবারও সেই চক্রান্তের খেলা শুরু হয়েছে, যেটা অতীতেও হয়েছে বহুবার। তবে কোনোভাবে দেশের মানুষ চক্রান্ত সফল হতে দেওয়া হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আর বিলম্ব না করে অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশের মানুষকে এই সংকট থেকে মুক্তি করতে হবে, মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। মির্জা ফখরুল বলেন, আজকে যারা বলেন বিএনপি সংস্কার চায় না, তারা ইতিহাস ভুলে গেছে। ৩১ দফা নিয়ে আমাদের নেতারা গ্রামে গ্রামে গেছে, সংস্কারের মধ্য দিয়ে বিএনপি জন্মনি হয়েছে জানে। তিনি আরো বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র এনেছেন, বাকশাল থেকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এনেছেন। আমরা মনে করি সংস্কার চলমান প্রক্রিয়া, মানুষের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সংস্কার আনতে হবে। সংস্কারের নাম করে এমন কিছু হতে দিতে পারি না যেটা আমাদের গণতন্ত্রকে বিঘ্নিত করবে। ছাত্রদলের নেতা কর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ছাত্রদল হচ্ছে আমাদের ভ্যানগার্ড। তাদের এখন জ্ঞান ভিত্তিক রাজনীতি করতে হবে। সবচেয়ে যেটা প্রয়োজন, আমাদের সবাই যুদ্ধ করতে হবে। সোশ্যাল মিডিয়া আমাদের অবস্থান বেশি করে রাখতে হবে। এটি যদি করতে না পারি, তাহলে আমরা এই যুদ্ধে হেরে যাব। মিথ্যা প্রচারণার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া তোমাদের অ্যাক্টিভিটি বাড়াও। দেশ বিদেশে ষড়যন্ত্র হচ্ছে, আমাদের দায়িত্ব হচ্ছে মেধা বুদ্ধি দিয়ে রুখে দাঁড়ানোর। দ্রুত নির্বাচন আদায়ে সব পথেই হাঁটছে বিএনপি। দ্রুত সময়ে সংসদ নির্বাচন আদায় করতে চায় বিএনপি। নির্বাচনের জয়ের লক্ষ্যে দেশে বিদেশে মিত্র বানানোই এখন তাদের অন্যতম কৌশল। এই পথে হাঁটতে গিয়ে তারা এক সময়ের ঘনিষ্ঠ মিত্র জামায়াত ইসলামীর সঙ্গে দূরত্ব বাড়িয়ে ফেলেছে। তেমনি জুলাই গণ অভ্যুত্থান নেতৃত্ব দানকারী ছাত্র নেতাদের সঙ্গে তারা একই পথে নেই। আওয়ামী লীগ নিষিদ্ধ, রাষ্ট্রপতির অপসারণ, সংবিধান বাতিল সহ অনেক ইস্যুতেই ছাত্র নেতৃত্বের সঙ্গে তাদের দ্বিমত স্পষ্ট হয়ে উঠেছে। অন্যদিকে দ্রুত কমিয়ে আনার চেষ্টা চলছে প্রতিবেশী দেশ সহ পশ্চিমা বিশ্বের উন্নয়ন সহযোগীদের সঙ্গে। একসময় দেশের রাজনীতিতে ভারত বিরোধী উচ্চকিত থাকা দলটির নেতারা এখন অনেকটাই সুর পরিবর্তন করেছে। যদিও বিএনপি নেতারা বলছেন, সংস্কার, নির্বাচন ও ঐক্য, এই তিন বিষয়ে প্রাধান্য দিয়ে আগামীতে তাদের পথ চলার কৌশল নির্ধারণ করতে চান। তবে রাজনৈতিক দলগুলোর তুলনায় রাষ্ট্র পরিচালনায় অংশীদারদের সঙ্গেই সাক্ষ্য বাড়াতে তৎপর শীর্ষ নেতৃত্ব। ফলে অনেকেই ইস্যুতে দলটির সব পথে হাঁটছে। সূত্রগুলো বলছে, বন্ধু রাষ্ট্রগুলোর মনোভাব আজ করতে পেরেই বিএনপি সংবিধান বাতিলে ছাত্র নেতাদের দাবির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ঢাকা নিযুক্ত একাধিক পশ্চিমা কূটনৈতিকদের পক্ষ থেকেও বিএনপির এই অবস্থানকে সমর্থন জানানো হয়েছে। পাশাপাশি দেশের অভ্যন্তরে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বা সুশীল সমাজের প্রতিনিধিরাও এই মুহূর্তে সংবিধান বাতিলের মতো সিদ্ধান্তের পক্ষে নন, কারণ এতে রাষ্ট্র পরিচালনায় নতুন করে বিশৃঙ্খলা আশঙ্কা রয়েছে। বিএনপি মনে করছে, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার অনেক ক্ষেত্রেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছে না। এর মধ্যে নতুন কোনো জটিলতা তৈরি হলে নির্বাচন আরো পিছিয়ে যেতে পারে। বিএনপির এসব তৎপরতা প্রতি ইঙ্গিত করে ছাত্রনেতারা জুলাই বিপ্লবের ঘোষণা ঠেকাতে দেশি বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর তুলনায় রাষ্ট্র পরিচালনার অংশীদারদের সঙ্গেই সাক্ষ্য বাড়তে তৎপর বিএনপি। 2018 সালে একাদশ এবং বিদায়ী বছরে অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনের আগেও বিএনপি নেতৃত্বাধীন জোটে অসংখ্য জোট বড় দলের ভিড় ছিল। বর্তমানে দলটির কোনো জোটের নেতৃত্ব নেই। সমমনা বেশ কিছু জোট ও দলের সঙ্গে তাদের বোঝাপড়া
রয়েছে, যদি এর পেছনে রয়েছে আসন কেন্দ্রিক সমঝোতা। এদিকে বৈষম্যবিরোধী ছাত্রদের ব্যানারে শহীদ মিনার থেকে গত মঙ্গলবার ঘোষণাপত্র পাঠের কর্মসূচি যে বিএনপি ইতিবাচকভাবে নেয়নি তা ক্রমে স্পষ্ট হয়ে উঠেছে। ছাত্রদের এই ঘোষণাপত্র বিষয়টি বাদ দেওয়ার জন্য সরকারকে এক ধরনের বার্তাও দেওয়া হয়েছিল বিএনপির পক্ষ থেকে। এমনকি আগের দিন শনিবার রাতে এই বিষয়টি নিয়ে ছাত্রদের শীর্ষ নেতৃত্বের সঙ্গে লন্ডন থেকে টেলিফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপরেই দফায় দফায় বৈঠক করে ছাত্ররা এই ঘোষণাপত্রের বিষয়টি স্থগিত করে। অন্যদিকে একই সময়ে ঢাকায় গুলশান অফিসে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক থেকে ছাত্রদের এই কর্মসূচির চুলচেরা বিশ্লেষণ চলতে থাকে। রাত 10:30টায় দলটি যখন বৈঠক শেষ করে তার আগেই ছাত্র নেতাদের কাছে কর্মসূচি বাতিলের বার্তা পৌঁছে যায়। পরে অবশ্য মার্চ ফর ইউনিটি কর্মসূচি দিয়ে মুখ রক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্র নেতারা। এসব বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমকালকে বলেন, আমরা নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ চেয়েছি। নির্বাচন হলে সংকট অনেকাংশে কম আসবে। নির্বাচন সংস্কারের মানুষের যে আস্থা, সেই সঙ্গে নির্বাচিত সরকারের যে শক্তি তৈরি হয় সেটা অনেক শক্তিশালী হয়, যে কারণে তারা অনেক কাজ করতে পারেন যা অনির্বাচিত সরকারের পক্ষে সম্ভব হয় না। এজন্য আমরা এই বছরে নির্বাচন চাই। বিএনপি নেতারা জানান, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দাবিতেই বিগত 17 বছর ধরে আন্দোলন করে আসছেন তারা। সেই আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করা হয়। তবে এখনো স্বস্তি মিলছে না, দেশে গণতন্ত্র ফিরে আসেনি, দেশের মানুষের ভোটাধিকার ফিরে আসেনি। সেখানেও নানা বাধা বিপত্তি আর প্রতিবন্ধকতা একের পর এক ইস্যু সৃষ্টি করে নির্বাচনকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে। তারা বলেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে শুরু হয়েছে স্পষ্টত বিভক্তি। এতে বিপ্লবের মূল চেতনা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা অনেকের। বিএনপিকে বেকায়দায় ফেলতেও শুরু হয়েছে নানামুখী তৎপরতা। দীর্ঘদিন মিত্র জামায়াত ইসলামীর ভূমিকা নিয়েও সন্ধিহান দলের নেতারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর ভর করে একের পর এক ইস্যু সৃষ্টি করেছেন। এই দলের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন তারা। সংস্কার ও নির্বাচন প্রশ্নে জামায়াত দ্বৈত ভূমিকা রাখছে, প্রকাশ্যে এরকম বললেও গোপনে অন্য কথায় লিপ্ত রয়েছে বলে সন্দেহ দলটির। আবার ছাত্র জনতা সম্মিলিত আন্দোলনের ফসল অন্তর্বর্তী সরকারের সঙ্গেও বিভিন্ন ইস্যুতে মতবিরোধতা চলতে বিএনপি ও তাদের মিত্র সংস্কার আগে নাকি নির্বাচন আগে, এই নিয়ে মূলত দূরত্ব বাড়ছে। বিএনপি এবং এর মিত্র দল ও জোটগুলোর বেশিরভাগই প্রয়োজনীয় সংস্কার সেরে দ্রুত নির্বাচন চাইছে। তবে ছাত্র নেতৃত্ব সার্বিক সংস্কার শেষ করে নির্বাচনের কথা বলেছে। এই নিয়ে চলছে দোষারোপের খেলা। তবে বিএনপি নেতারা বলছেন, সংস্কার তাদের কোনো আপত্তি নেই, এটা চলমান ও প্রতিক্রিয়া। অভ্যুত্থানের 2 বছর আগে তারা রাষ্ট্র মেরামতের 31 দফা দিয়েছিল। ওই সংস্কারের মাধ্যমেই দেশকে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গঠন করা সম্ভব। অন্তর্বর্তী সরকার যেসব সংস্কারের কথা বলছেন তার সবগুলোই ওই 31 দফাতে অন্তর্ভুক্ত রয়েছে। তাই এখন প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছে দলটি। সেক্ষেত্রে নির্বাচন সংক্রান্ত সংস্কারকেই বেশি প্রাধান্য দিয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য সরকারকে বলছে বিএনপি। এ বিষয়ে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এই সংস্কার কখনোই থেমে থাকে না। নির্বাচন হওয়ার আগেই অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো রয়েছে, প্রশাসনিক সংস্কার, পুলিশ সংস্কার, নির্বাচন কমিশন সংস্কার, একটি সমন্বয়ের মাধ্যমে হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।